নির্বাচন মিটতেই প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনায় আগ্নেয়াস্ত্র সহ আটক এক তৃণমূল কর্মী। শনিবার ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার কমলাগাঁও সুজালি অঞ্চলে। জানা গিয়েছে, এদিন সকালে সুজালি অঞ্চলের ধুলিগাঁও এলাকায় কোটলু মোহাম্মদ নামে ওই যুবক বেশ কয়েকজন সঙ্গী নিয়ে এলাকায় হামলা চালায়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে সবাইকে ভয় দেখাতে থাকে। এলাকাবাসীদের প্রতিবাদে বাকিরা পালিয়ে গেলেও ধরা পড়ে যায় কোটলু। খবর পেয়ে চোপড়া থানার পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। উল্লেখ্য, ধৃত কোটলু মোহাম্মদ প্রাক্তন অঞ্চল তৃণমূল সভাপতি আব্দুল হকের অনুগামী। পঞ্চায়েত নির্বাচনের পর থেকে এলাকার ক্ষমতা দখল নিয়ে স্থানীয় জেলা পরিষদের সদস্যর স্বামী জাহিদুল ইসলামের সঙ্গে আব্দুল হকের বিবাদ লেগেই আছে। এদিনের ঘটনা তারই ফলশ্রুতি হিসেবে দাবি এলাকাবাসীর। অবিলম্বে দুষ্কৃতীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। যখন চা খাইতে যাচ্ছি তখন আমরা চোখটা গেল যে উপরে ও ছিপ ছুপড়িয়ে ঘরের ভেতর ঢুকলো। তা আমরা বলছি যে আমার দেখা ভুল হলো নাকি, তখন চিৎকার করলাম, সবাই আসো রে ভাই, এই জনসেনা সবাই আসো, এই ঘরের ভেতরে ওই ছেলেটা আছে। ঠিক আছে, তারপরে বছরে আসলো, আসে এই করবে, এই বলতেছে কেউ উঠতেছে না, যে বন্দুক আছে মেরে দিবে, কেউ ঢুকছে না ঘরের ভিতরে। নাম কোটলু, বাড়ি কোথায়? ওই মুন্সিপাল ঢুলিগা। এখন কি চান এখন? আমরা এখন চাই যেন এই দোকান পাচার ধুলিগা মোড়ে ও চড়তে পারে না, যেন এইভাবে করে কেন আমাকে মারার জন্য আপনাদের মারতে চাইছেন কেন? হ্যাঁ, মারতে চাইছে, ওইটাই আমরা করছি। এই বাড়ির ওর বিরুদ্ধে এগুলা লুক তারাজ কেন করো, লোককে রাস্তাঘাটে কেন ধরো, লোককে কেন মারো, মেয়ে ছেলে একটা চড়াই নিয়ে যাবে, সেও ধরবে। এইগুলা যে ওরা করতেছে, এই জন্য আমরা এগুলা বন্ধ করতে চাইছি। আজকে রাত্রের সময় আব্দুলের কিছু সেনাবাহিনী এসে ধুলিগা মোড়ে আক্রমণ করার জন্য আমাদের উপরে, তারা সবাই 4-5 জন এসেছিল রাত্রের মধ্যে। রাত্রে ছিল তারা, এবং আমাদের গ্রামের মানুষ যখন সকালের টাইমে নামাজ পড়তে যায় তখন থেকে অনেকগুলো লোক ছিল ছাদের উপরে, তারা সবাই আসে এখানে, এবং আব্দুলের যতগুলো সেনাবাহিনী ছিল সবাই পালিয়ে গেছে। কুটলু নামক যে ছেলেটা ছিল সে আটকে গেছিল। তারপর গ্রামবাসী থেকে সবাই আসে, তাকে আটকানোর জন্য চেষ্টা করে পারেনি, কিন্তু পুলিশ প্রশাসনের খবর দিয়েছে, সাথে সাথে পুলিশ এসেছে, তাকে অ্যাটাক করেছে, ধরেছে, এবং হাতে হাতে পুলিশ তার কাছে অস্ত্র পেয়েছে, বন্দুক পেয়েছে, এবং পুলিশের কাছে হেফাজতে আছে। এখন আমরা চাইছি প্রধান সাহেবা যার নামে এত কলঙ্ক আছে, এখনো পুলিশ প্রশাসন কেন এখনো অ্যারেস্ট কেন করা হচ্ছে না? আমাদের এখন দাবি, প্রধান সাহেবা যতক্ষণ পর্যন্ত ইস্তফা না দেওয়া হচ্ছে আমাদের এই অবরোধ, এই আন্দোলন আমরা থামাবো না। একজন শুনতে পারলাম যে একজন মোটামুটি 1 মাস আগে ধরা পড়ছিল, পাবলিকে ধরে পুলিশের হ্যান্ডওভারে করেছিল, সেই আজকে আবার ধরা পড়লো ধুলিগা মোড়ে কিছু অস্ত্র নিয়ে। ও আবার ধুলিগা মোড়ে আক্রমণ করার জন্য এখনও পর্যন্ত আরও ভিতরে আছে, পুলিশ তদন্ত করছে, পুলিশ আছে ওখানে যেটুকু শুনতে পারলাম। আমি এখনও তো যাইনি, একটু পরে যাচ্ছি, এখন চা নাস্তা করে তারপরে আমি যাব। কী ব্যাপারটা না ব্যাপারটা, আমার কাছে পুলিশের ফোন আসছিল, ফোন তুলতে পারিনি আমি, আমার ফোন সাইলেন্টে ছিল। রাত্রে আমি লেট আসছিলাম কোনো জায়গা থেকে, এখন যাই ওখানে দেখেই বলতে পারবো কি হয়েছে না হয়েছে। আজকে আমরা দেখব ব্যোমকেশ। ফেলুদা, ব্যোমকেশ, ফেলুদা, ব্যোমকেশ, ফেলুদা, ব্যোমকেশ। নতুন টিভি রিলায়েন্স ডিজিটাল।